আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সারা দেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচার গণসংযোগ। সকাল থেকেই কর্মী সমর্থকদের নিয়ে নিজ নিজ নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতে চাইছেন ভোট। আরএফএল চেয়ার, ক্ষমতার নয় সমতার চেয়ার। ষষ্ঠ দিনের মতো নির্বাচনের প্রচারণায় সরগরম সারা দেশ। চারিদিকে বাজছে ভোটের ডামাডোল। চরম ব্যস্ততায় কাটছে প্রার্থীদের সময়। গণসংযোগেই দিনের বেশিরভাগ সময় ব্যয় করছেন কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। প্রচারণায় জুলাই আন্দোলনে শহীদদের প্রত্যাশা পূরণ ও জনগণের ভাগ্য উন্নয়নে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রাষ্ট্রীয় ক্ষমতায় এবং রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আনতে হবে ইনশাআল্লাহ। তাহলেই এই দেশের মানুষ দেশের শক্তিকে পাবে। বিএনপি এই দেশের মানুষের গণমানুষের রাজনৈতিক দল। ফেনী ৩ আসনে ধানের শীষের প্রার্থী আব্দুল আল মিন্টু সকাল থেকেই নামেন প্রচারণায়। বলেন, অতীতে দেশের সব উন্নয়ন হয়েছে বিএনপির আমলে, তাই বিএনপিকে জয়যুক্ত করতে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে বিএনপি ছাড়া অন্য কোনো দলের পক্ষে বাংলাদেশকে শান্তি সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়ার আর কোনো দল বর্তমানে বাংলাদেশে নাই। গণমানুষের দ্বারে গিয়ে তাদের দুঃখ দুর্দশার কথা শুনছেন খুলনা ৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল। দৌলতপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। নির্বাচনে বিজয়ী হলে বন্ধ পাটকলগুলো চালু করার আশ্বাস দেন। আমার ভোট আমি দেব, বুঝে শুনে যোগ্য প্রার্থীকে দেব। কোনোভাবেই এই ভুল করা যাবে না, কোনোভাবেই ভয়ভীতি কিংবা লোভ প্রলোভনে এই ভোটকে বিক্রি করে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশে আর কাউকে স্বৈরাচার হতে দেওয়া হবে না। পঞ্চগড়ে নির্বাচনী প্রচারণায় নেমে এই মন্তব্য করেন ১ আসনের শাপলাকলি প্রার্থী সার্জিস আলম। সকাল থেকে সন্ধ্যা গণসংযোগ উঠান বৈঠকে সময় কাটছে তার। যারা নতুন করে স্বৈরাচার হইতে চাইবে, ফ্যাসিস্ট হইতে চাইবে, তারা চাইবে যে এই গণভোটটা যেন বাস্তবায়ন না হয়, গণভোটটা যেন না দেওয়া হয়, কিন্তু আমরা তো এটা কোনোদিন চাইতে পারি না। নোয়াখালী ২ আসনে এনসিপির পক্ষে ভোট চাইতে পথসভায় অংশ নেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বলেন, গত কয়েক মাসে ভোটের জন্য মিথ্যা বুলি শোনাচ্ছে একটি দল। তারা অতীতে কোনো কথা রাখেনি, ভবিষ্যতে রাখবে না। আমরা একটি দলকে বলতে শুনি তারা বারবার সংস্কারের কথা বলে। সংস্কারের কথা নাকি তারাই শুরু করেছিল, কিন্তু তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছে, মানুষের থেকে ভোট চাচ্ছে, কিন্তু একটা বারের জন্য তাদের দলীয় প্রধানকে আমরা সংস্কারের কিংবা গণভোটের কথাটি মুখেও আনতে দেখি নাই। জামাত প্রার্থীরাও ভোটের মাঠে রয়েছে সরব ভূমিকায়। নওগাঁ ৬ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী খবিরুল ইসলামের কর্মী সমর্থকরা মিছিল বের করে। পরে গণসংযোগে অবকাঠামোগত উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান। এই এলাকা থেকে সকল প্রকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং দখলদারিত্বের আমরা নির্মূল করব ইনশাল্লাহ। সিলেটে জনসভা করেন ৬ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী সেলিম উদ্দিন। অংশ নেন খেলাফতে মজলিসের আমির মামুনুল হক। ভোটারদের মন জয়ে বিভিন্ন আশ্বাস দেন তারা। আমি যদি নির্বাচিত হই, এই ২ উপজেলায় পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবেন না। প্রশাসনের বিরুদ্ধে নিরপেক্ষতার অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন দিনাজপুর ৬ আসনের স্বতন্ত্র প্রার্থী শাহনওয়াজ শুভ। দুপুরে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। যেখানে বলছে যে প্রার্থীতে সীমানা জটিলতা নিরসন হওয়ায় পাবনা ১ ও ২ আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।